আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে কথা বলবো আজকে আপনাদের সাথে। টপিক হচ্ছে যে কিভাবে আপনারা জার্মান ভাষা শিখবেন। তো আমি আজকে ভিডিওতে অ্যাকচুয়ালি আপনাদেরকে কিছু টিপস দেবার চেষ্টা করব, এবং আমি যেভাবে আসলে জার্মান ভাষা শিখেছিলাম সেই 2014-15 সালের কথা আমি একটু আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে। দেখেন, আপনারা যদি গাইডলাইন টু জার্মানিতে আমার কথা শুনে থাকেন বা সরকার আকাশ ইউটিউব চ্যানেলে যদি আমার কথা শুনে থাকেন জার্মান ভাষা শেখা নিয়ে, তাহলে একটা জিনিস আমি অলওয়েজ বলেছি, আপনারা খেয়াল করে থাকবেন যে যে কোনো ভাষা, ইটস নট অনলি জার্মান ভাষা, যে কোনো ভাষা শিখতে হলে যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে শিখতে হয়। এটা আমি আমার বিভিন্ন সময় বিভিন্ন কথা আমি আমার বিভিন্ন ভিডিওতে এই কথাটা বলেছি। হ্যাঁ, আপনি নিজে নিজে ভাষা শিখতে পারবেন যেহেতু অনলাইনে প্রচুর পরিমাণ রিসোর্স আছে। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি নিজে নিজে ভাষা শিখতে হলে মানে ওই একটা সার্টেন লেভেলের ডেডিকেশন মোটিভেশন আপনার থাকতে হবে। এবং ওইটা যদি থাকে তাহলে এটা সম্ভব। বাট আমি অলওয়েজ মনে করি এজ এ সাধারণ মানুষ, আম, যে ভাষা, যে কোনো ভাষা হোক, সেটা হোক জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ, হোয়াট এভার, ফ্রেঞ্চ, চাইনিজ, আপনি যে কোনো একটা ইনস্টিটিউট থেকে আপনাকে ভাষা শিখতে হবে। এখন আপনার যদি প্রশ্ন করেন আমাকে যে হ্যাঁ তাহলে আমি বাংলাদেশে কোথা থেকে জার্মান ভাষা শিখবো, তো আমার মানে স্ট্রেট কাট আনসার হচ্ছে যা বাংলাদেশে মানে জার্মান ভাষা শেখার স্বীকৃত প্রতিষ্ঠান হচ্ছে গোয়েত ইনস্টিটিউট। সো আপনারা গোয়েত ইনস্টিটিউট থেকে জার্মান ভাষা শিখবেন। ওকে, সো এটা হচ্ছে আমার একদম সোজা সাপটা আনসার। তো এখানে গোয়েত ইনস্টিটিউটের ওয়েবসাইট, এটা আপনি যদি জাস্ট গুগলে যে লেখেন যে গোয়েত ইনস্টিটিউট বাংলাদেশ, তাহলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আপনার এই ওয়েবসাইটে গেলে আপনার যে ডচ স্প্রাখে, এখানে গেলে আপনারা অ্যাকচুয়ালি গোয়েতে ইনস্টিটিউটের যে জার্মান ভাষার যে কোর্সগুলো তারা অফার করে থাকে এগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো এগেইন, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে বাংলাদেশে আমি কোথা থেকে জার্মান ভাষা শিখবো, আমার স্ট্রেট আনসার হচ্ছে গোয়েতে ইনস্টিটিউট। এখন আপনারা এরকম অনেকে আছেন যে যারা আসলে ঢাকার বাইরে থাকেন, এবং আপনাদের পক্ষে গোয়েত ইনস্টিটিউটের ল্যাঙ্গুয়েজ কোর্স করা পসিবল না। হ্যাঁ, গোয়েত ইনস্টিটিউটে কিন্তু অনলাইনে কোর্স অফার করে, আপনারা সেটা অবশ্যই দেখবেন। বাট আপনাদের যদি আম, গোয়েত ইনস্টিটিউটের বাইরে কোথাও থেকে জার্মান ভাষা শিখতে হয়, তাহলে সেটা আমি বলবো যে অনলাইনে প্রচুর ইনস্টিটিউট আছে যারা অনলাইনে জার্মান ভাষা কোর্স করায়। আমি ব্যক্তিগতভাবে যেহেতু গাইডলাইন টু জার্মানির সাথে জড়িত, এবং আমি জানি যে গাইডলাইন টু জার্মানিতে যারা মেন্টর আছে জার্মান ভাষার, সবাই হচ্ছে মানে সেরকম কোয়ালিফাইড, তার একটা কোয়ালিটি মেনটেন করে জার্মান ভাষা কোর্সের। সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে গাইডলাইন টু জার্মানিও রেকমেন্ড করব। আপনারা এটা guideline2germany.com, এখানে গাইডলাইন টু জার্মানির এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যে যদি জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স আপনারা যদি এখানে যান, তাহলে গাইডলাইন টু জার্মানি জার্মান ভাষার যে কোর্সগুলো অফার করে A1 A2 এবং B1 লেভেলের, আপনারা সেটা ডিটেলস কিন্তু এই গাইডলাইন টু জার্মানির ওয়েবসাইট থেকে দেখতে পাবেন। তো এখন আপনি এগেইন, আমি আপনাকে রেকমেন্ড করব যে আপনারা অবশ্যই কোনো একটা ইনস্টিটিউট থেকে ভাষা শেখেন। সেটা আমার প্রথম রেকমেন্ডেশন হচ্ছে গোয়েত ইনস্টিটিউট, যেটা ঢাকাতে ধানমন্ডিতে বা কলাবাগানে। তো তারপর আমার সেকেন্ড যে রেকমেন্ডেশন, যদি আপনারা কোনো অনলাইন ইনস্টিটিউট থেকে করেন, তাহলে আমি অবশ্যই গাইডলাইন টু জার্মানির কথা বলবো, বিকজ সেখানে আমি ব্যক্তিগতভাবে জড়িত, এবং তাদের কোয়ালিটি আন্তরিকতা সম্পর্কে আমার মানে খুবই স্পষ্ট একটা ধারণা আছে। তো ওকে, এখন আমি ধরে নিলাম যে আপনি একটা ইনস্টিটিউট থেকে জার্মান ভাষা শেখা শুরু করেছেন বা শিখতেছেন। এখন এটা হচ্ছে এরকম যে ধরুন যে আপনার স্কুল কলেজে আমরা যখন ক্লাসে যাই, লেকচার শুনি, সব সময় সব জিনিস আমরা সবাই সমানভাবে বুঝি না। হ্যাঁ, অনেক জিনিস আছে যে পরে সেটা আমাদেরকে বাসায় এসে পড়তে হয়, কেউ কেউ প্রাইভেট টিউটরের কাছে যায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি যদি একটা ভাষা শিখেন, যেহেতু আমরা জার্মান ভাষা নিয়ে কথা বলতেছি, আপনি যদি জার্মান ভাষা শিখেন, আপনার সেই প্রাইভেট টিউটর, আপনি ক্লাস করলেন, গোয়েত ইনস্টিটিউট হোক, গাইডলাইন টু জার্মানি হোক, তাদের ক্লাস করলেন, ক্লাসের বাইরেও যখন আপনি এসে দেখবেন যে আপনি ক্লাসে একটা জিনিস পড়ে আসছেন, সেটা আপনার একটু কনফিউশন আছে, আপনি বুঝতেছেন না, আমি বলবো যে আপনার তখন একটা প্রাইভেট টিউশনের দরকার পড়ে, এবং সেই প্রাইভেট টিউশনটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার অনলাইন প্ল্যাটফর্ম।
ঠিক আছে, অনলাইনে প্রচুর পরিমাণ জার্মান ভাষার রিসোর্স আছে, সেটা আপনারা অবশ্যই দেখবেন। আমি প্রথম যে অনলাইন রিসোর্স আমি রেকমেন্ড করব, এগেইন আমি সেটা গাইডলাইন টু জার্মানি রেকমেন্ড করব। বিকজ গাইডলাইন টু জার্মানি ফেসবুক পেজে আপনারা একটা আম, কি বলে প্লেলিস্ট পাবেন, যেটা হচ্ছে ফ্রি জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স। এখানে যদি আপনারা দেখেন এই মুহূর্তে 152টা ভিডিও আছে এই প্লেলিস্টে, বিভিন্ন টপিকের উপর। এখানে গাইডলাইন টু জার্মানির হচ্ছে জাফর জাফর ভিডিওগুলো করে থাকে, এবং জাফরের জার্মান নলেজ নিয়ে আমি বিভিন্ন সময় কথা বলেছি। আপনারা যদি জাফরের যদি এই ভিডিওগুলো খুবই বেসিক ভিডিও, বেসিক জিনিস এখানে পড়ানো হয়েছে, তারপরে যদি আপনারা ভিডিওগুলো দেখেন, জাফরের টিচিং যে স্টাইল, ওর যে পড়ানোর যে স্টাইল, সেটা যদি দেখেন, ওর এক্সাম্পল গুলো যদি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জাফরের জার্মান ল্যাঙ্গুয়েজ নলেজ হচ্ছে খুবই আপ টু দ্য মার্ক। এবং জাফর 2015 সালে C1 পাশ করছে জার্মান ভাষার। তারপরে সে জার্মান ভাষায় এখানে জার্মানিতে সে আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, কয়েক বছর ধরে জার্মান কোম্পানিতে জব করতেছে। সো ওর লেভেলটা হচ্ছে ওই জায়গায়। তো আপনারা জাফরের এখানে এই মুহূর্তে 152টা ভিডিও আছে। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, আপনার জার্মান ভাষার যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে, আপনি অবশ্যই এখান থেকে সেই জিনিসগুলো আপনি ক্লিয়ার হবে। আমি কেন প্রথমে এই গাইডলাইন টু জার্মানি ভিডিওর কথা বলছি, বিকজ দেখেন এখানে খুবই সুন্দর সাবলীল ভাষায়, বাংলা ভাষায় জিনিসগুলো এক্সপ্লেন করা হয়েছে। আমি আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাব, ইউটিউবের রিসোর্সে নিয়ে যাব, বাট সেগুলা কিন্তু আপনার সেই জার্মান ভাষা শেখানো হয়েছে আপনাকে, কিন্তু সেটাও কিন্তু একটা বিদেশি ভাষায়। কিন্তু যদি আপনি জাফরের যেই প্লেলিস্টের কথা বলতেছে, গাইডলাইন টু জার্মানি ফেসবুক পেজে, আপনারা যদি এই প্লেলিস্ট দেখেন, তাহলে এখানে কিন্তু আপনাকে সেই জিনিসগুলো কিন্তু বাংলা ভাষায় সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। আমি কেন এই প্লেলিস্টের কথা বলছি, যে ধরেন আপনি একটা টপিক আজকে আপনাকে ক্লাসে পড়ানো হইলো, সে আপনাকে আম, পড়ানো হয়েছে ট্রেন বারে ভার্বেন। এখন ট্রেন বারে ভার্বেন কি আপনি ক্লাসে বুঝছেন, কিন্তু ক্লাস থেকে যখন আপনি চলে আসছেন, বাসায় যখন পড়াশোনা করতেছেন, তখন আর সেটা আপনি বুঝতে পারতেছেন না। আপনি জাফরের এই প্লে লিস্টে আসেন, এসে ট্রেন বারেন ভার্বেন বলে সার্চ করেন, দেখবেন যে আপনি এখানে ট্রেন বারে ভার্বেন টপিক পাবেন। জাফর খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে। তো এইটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি ইনস্টিটিউট থেকে পড়বেন, পড়ার পরে যদি কোনো কিছু না বুঝেন, একটু ডাউট ক্লিয়ার করার জন্য আপনি অবশ্যই গাইডলাইন টু জার্মানির ফেসবুক পেজের এই ভিডিওগুলো দেখবেন। তো এখন এই মুহূর্তে 153 নম্বর ভিডিও চলতেছে গাইডলাইন টু জার্মানি ফেসবুক পেজে। গাইডলাইন টু জার্মানির আরো একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা হচ্ছে গাইডলাইন টু জার্মানি নামে। এখানেও কিন্তু সেম প্লেলিস্ট আছে এই মুহূর্তে। সেখানে আপনার 53তম ভিডিও চলতেছে। যারা আপনারা এই মুহূর্তে শুরু করতেছেন, তারা কিন্তু আপনারা গাইডলাইন টু জার্মানির এই যে প্লেলিস্ট, মানে গাইডলাইন টু জার্মানি ইউটিউব চ্যানেল, গাইডলাইন টু জার্মানি, এখানে এসে ফ্রি জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স বেসিক বেসিক্স, সো এই প্লেলিস্ট আপনারা দেখবেন। এখানে কিন্তু এই মুহূর্তে 53 বা 54 নম্বর ভিডিও চলতেছে। সো যারা এখন থেকে শুরু করতেছেন, তারা কিন্তু এই ভিডিওগুলো আপনারা আসলে দেখতে পারেন। যেমন এখানে জাফর ইম্পারাটিভ ফার্স্টেলন করছে, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের A1 জার্মান ল্যাঙ্গুয়েজ A1 লেভেলের একটা টপিক, ইম্পারেটিভ। এবং জাফর কিন্তু খুবই সুন্দর ভাষায় এখানে সেই জিনিসটা এক্সপ্লেন করছে। আমি যদি একটু টার্ন অন করি, ফেলে, ঠিক আছে, অনেকে ইম্পারাটিভ কে মানে আদেশ করতে বলতে গিয়া প্রশ্ন করে ফেলে, ঠিক আছে। যেমন হচ্ছে আহ, আমি যদি বলি যে একজনকে বলবো যে আপনাকে একটা 1 গ্লাস পানি দিতে। সো দেখলেন যে জাফর কিন্তু বাংলা ভাষায় জিনিসগুলো এক্সপ্লেন করতেছে, যে জন্য আমি আপনাদেরকে অবশ্যই এই প্লেলিস্ট আপনাদেরকে রেকমেন্ড করবো। সেটা আপনারা গাইডলাইন টু জার্মানি ফেসবুক থেকে দেখতে পারেন, অথবা গাইডলাইন টু জার্মানি ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন। তারপরের যে জিনিসটা আমি বলবো, যে আমি যখন জার্মান ভাষা শিখছি, আমি জার্মানির বার্লিন একটা স্কুল আছে, নাম হচ্ছে BSI বার্লিন। সেই স্কুল থেকে আমি জার্মান ভাষা শিখেছি আমার B2 পর্যন্ত। সেটাও 2015 সালের কথা। তারপর আমি ক্লাসের বাইরে বাসায় আমি যে পড়াশোনা করতাম, যখন কিছু না বুঝতাম, আমি কিছু চ্যানেল ফলো করতাম, ইউটিউব চ্যানেল। সেই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। প্রথম যে চ্যানেলটা আমরা সবাই, আমি, জাফর, জুয়েল, আমরা সবাই যাদের ভিডিও খুবই মজা করে দেখতাম, সেটা হচ্ছে ইজি জার্মান। এই ইজি জার্মানের ভিডিওগুলো আমরা সব সময় দেখতাম, আমাদের খুবই ভালো লাগতো। এবং এই যে কারি ইজি জার্মানের, তার সাথে আমার ব্যক্তিগতভাবেও দেখা হয়েছে। তো খুবই ভালো লাগতো, আমরা ইজি জার্মানের ভিডিও দেখতাম প্রচুর। So আপনারা এখানে অবশ্যই ইজি জার্মানের ভিডিও দেখবেন।
তারপর আমি একটা চ্যানেল ফলো করতাম, ঠিক আছে, মানে আমি এটা আসলে পরে ফলো করছি। সেই জিনিসটা হচ্ছে বেঞ্জামিনের যে ডসলেয়ারা, ডসলেয়ারা, এই চ্যানেলটা আমি ফলো করতাম। আমার কাছে তার এক্সপ্লানেশনটা অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে। আপনারা এই চ্যানেলটা অবশ্যই ফলো করতে পারেন, এখানে প্রচুর ভিডিও আছে, প্রচুর 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 ভিডিও আছে। ওকে। তারপর আমি আরো একটা চ্যানেল ফলো করতাম বা এখনো করি, যখন আমি কোনো কিছু, যেমন গাইডলাইন টু জামায়াতে আমিও জার্মান ভাষার আসলে কোর্স করাই, আমিও ব্যাচ আছে আমার। আমি যখন কোনো কিছু না বুঝি, আমি কিন্তু এখনো এইসব ইউটিউব চ্যানেলে আছি, এখান থেকে আমি নিজে আগে বুঝি, তারপর কিন্তু আমি স্টুডেন্টসদেরকে সেটা বুঝাই। সো জার্মান, লার্ন জার্মান, সো এটাও একটা চ্যানেল। এটা আমার হচ্ছে ওয়ান অফ দা খুবই পছন্দের একটা চ্যানেল, যেখানে আমি প্রচুর ভিডিও অ্যাকচুয়ালি দেখতাম। তারপর আরো একটা চ্যানেল হচ্ছে লার্ন জার্মান উইথ আনিয়া, খুবই ভালো চ্যানেল, খুবই ভালো এক্সপ্লানেশন, এটার ভিডিও আমি দেখতাম। একটা জিনিস আমার কাছে এই চ্যানেলটা ভালো লাগে না, সেটা হচ্ছে তার কথা বলা স্টাইল। বিকজ সে যেভাবে কথা বলে আমার কাছে মনে হচ্ছে ক্লাস 1 2 বাচ্চাদেরকে পড়ায় এরকম করে। হ্যাঁ, ইটস ওকে, ইটস ওকে, বাট আমার সামহাও মানে পড়ানো স্টাইলটাতে একটু 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 কমপ্লেন আছে। বাট অনেক ভালো চ্যানেল, অনেক কিছু আমি শিখেছি এই চ্যানেল থেকে, আপনারা অবশ্যই ফলো করতে পারবেন, ফলো করবেন। এখানে আরো কিছু ভিডিও যেগুলা আমরা দেখেছি, যেমন আপনার নিকোজ ভেক, ঠিক আছে, নিকোজ ভেক, এখানে A1 A2 B1 লেভেলের জন্য অ্যাকচুয়ালি ভিডিও আছে। এই ভিডিওগুলো আমরা দেখেছি আপনার কি বলে যে একবার না, এক একটা ভিডিও আমরা 10 বার 15 বার মানে 20 বার 50 বারও দেখছি, এরকমও আছে। কেন দেখছি? এই ভিডিওগুলো আমরা জাস্ট এনজয় করার জন্য দেখিনি, এই ভিডিওগুলো থেকে আমরা শেখার জন্য দেখছি। ওকে। কি শিখছি যে একটা সেন্টেন্স তারা কিভাবে বলতেছে, কিভাবে একটা ওয়ার্ড তারা প্রনাউন্স প্রনাউন্সিয়েশন করতেছে। হ্যাঁ। তারপর কিভাবে কি বলে যে একটা প্রশ্নের আনসারে কিভাবে সেটা রিয়াকশন করতেছে। এখানে আপনার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমরা যে গ্রামাটিক গুলা পড়ে আসি সেগুলোর একটা ব্যবহার এই জায়গায় আপনি দেখতে পাবেন। ঠিক আছে, আমি এই ভিডিওগুলো আপনারা এই নিকোজ ভেক লিখবেন আম, ইউটিউবে, যে প্রচুর সংখ্যক ভিডিও পাবেন। এই ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলো থেকে বেসিক্যালি শেখার জন্য দেখবেন। এটা কিন্তু আপনি মজা করার জন্য না, যে আপনি এই ভিডিওগুলো দেখে আপনি কিছুটা এনজয়মেন্ট পাবেন এখান থেকে, সেই জন্য না, আপনারা এখান থেকে শেখার জন্য দেখবেন। তো এই ভিডিওতে আমি বেশ কিছু রিসোর্স আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি। আমি যে জিনিসটা বলার চেষ্টা করেছি, যে প্রথম কথা হচ্ছে আপনারা অবশ্যই একটা ইনস্টিটিউট থেকে জার্মান ভাষা শিখবেন, এবং সেই ইনস্টিটিউট থেকে শেখার বাইরে আপনারা অনলাইনে প্রচুর পরিমাণ রিসোর্স আছে, সেখান থেকেও যখন সেলফ স্টাডি করবেন, সেই সেই ভিডিওগুলো থেকে, অনলাইন রিসোর্স থেকে হেল্প নেবেন। তার মধ্যে আমি গাইডলাইন টু জার্মানির জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সের কথা বলেছি, তারা প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করে থাকে, সেই ভিডিওগুলো দেখবেন। এবং কয়েকটি ইউটিউব চ্যানেল আমি আপনাদেরকে দেখাইলাম, এই চ্যানেলগুলো দেখবেন। আমি মনে করি যে আপনারা যদি এই ভিডিওটা ফলো করেন, অবশ্যই এখান থেকে আম, একটা গাইডলাইন আপনারা পাবেন। ঠিক আছে। তো পরে ভিডিওতে আবার কথা বলবো। আম, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং আমি বলবো যে আজকের মতো আল্লাহ হাফেজ।